আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগত এমডি ইসলামিক দুনিয়া ইউটিউব চ্যানেলে। আজ আমরা নুরানি কায়দার তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। চলো শেখার চেষ্টা করি। 1 নম্বর, হুরুফে কমারি 14টি অক্ষর। কয়টি অক্ষর দেখতে পাচ্ছি? 14টি। আলিফ, বা, জিম, হা, খ, আইন, গাইন, ফা, কফ, কাফ, মিম, অও, হা, ইয়া। যদি আলিফ ও লাম হুরুফে কমারির প্রথমে আসে তাহলে আলিফকে বাদ দিয়ে শুধু লামকে পড়তে হয়। একে ইজহারে কমারি বলে। যেমন অও লাম জবর অল, কফ জবর ক, মিম জবর মা, র জবর রি, অল কমারি। ঠিক আছে তো? এবার চলো দেখে নিই আরবিটা। অও লাম জবর অল, কফ জবর ক, মিম জবর মা, র জবর রি, অল কমারি। এটা তোমরা দেখতে পাচ্ছ হুরুফে কমারির অক্ষর। এই অক্ষরটা যখন আসবে তখন তার আগের আলিফ ও লাম এলে আলিফটাকে বাদ দিয়ে পড়তে হবে। ঠিক আছে তো? ইনশাল্লাহ তোমরা বুঝতে পেরেছ। অও লাম জবর অল, কফ জবর ক, মিম জবর মা, র জবর রি, অল কমারি। বাদ হয়ে যাচ্ছে আলিফটা। অও লাম জবর অল, ইয়া জবর ইয়া, তা খায় জবর তা, মিম খায় জবর মা, অল ইয়াতামা। অও লাম জবর অল, আলিফ কফ জবর আক, র জবর র, বা ইয়া জবর বি, নুন জবর না, অল আকরাবিনা। মিম আলিফ জবর মাল, কফ আলিফ জবর ক, র জবর রি, আইন জবর আ, তা পেশ তু, মাল কারিয়াতু। হা পেশ হু, মিম লাম পেশ মুল, হুমুল। মিম ফা পেশ মুফ, লাম জেল্লি, হা অ পেশ হু, নুন জবর না, হুমুল মুফলিহুনা। দ্বিতীয় নম্বর, হুরুফে শামসি। হুরুফে শামসিরও 14টি অক্ষর। দেখি চলো। তা, সা, দাল, জাল, র, জা, সিন, শিন, সাদ, দাদ, তৈ, জই, লাম, নুন। যদি আলিফ ও লাম হুরুফে শামসির প্রথমে আসে তাহলে আলিফ এবং লাম উভয়কে বাদ দিয়ে হুরুফে শামসির সাথে মিলিয়ে পড়তে হয়। একে ইদগামে শামসি বলে। যেমন ওয়াউল শিন যাব অশ, শিন মিন যাব শাম, সিন যে সি, অশামসি। চলো এবার পড়ি। আলিফ জের ই, যা সিন যাব জাস, শিন মিন যাব সাম, সিন পে সু, ইজাস শামসু। এটা হলো হুরুফে শামসির অক্ষর। ঠিক আছে? এর আগে যদি আলিফ ও লাম আসে তখন আলিফ ও লামটাকে বাদ দিয়ে এর আগের অক্ষরের সাথে পড়তে হবে। ঠিক আছে তো? দেখো, আলিফ জের ই, যা সিন যাব জাস, সিন মিন যাব সাম, সিন পে সু, ইজাস শামসু। কাফ আলিফ যাব কা, নুন নুন যাব নান, নুন আলিফ যাব না, সিন পে সু, কানান নাসু। ইয়া যাব ইয়া, কফ অবেশ কু, লাম রবে লুর, র যাব র, সিন অবে সু, লাম পেশ লু, ইয়াকুলুর রসুলু। আলিফ যাব আ, কফ ইয়া জের কি, মিম সদ পে মুস, সদ যাব সা, লাম অ খায় যাব লা, তা যাব তা, আকিমুস সালাতা। 3 নম্বর, আল্লাহ শব্দের কায়দা। আল্লাহু শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে যদি জবর অথবা পেশ থাকে তাহলে আল্লাহর লামকে পুর অর্থাৎ ল পড়তে হয়। যেমন ইন্নাল্লাহা, ইন্না গুন্নাসহ। ঠিক আছে? এবং যদি পূর্বে জেদ থাকে তাহলে আল্লাহর লামকে বারিক অর্থাৎ লা করে পড়তে হয়। যেমন বালিল্লাহু। এছাড়া লাম সমস্ত অবস্থায় বা সব জায়গায় বারিক হয়। যেমন সালামা শব্দের লাম। চলো এবার দেখে নেই। আলিফ নুন যে ইন, নুন লাম জবর নাল, লাম খায় লা, হা জবর হা, ইন্নাল্লাহা। কফ যাব ক, লাম লাম যাব লাল, লাম খায় লা, হা পেশু, ক্বালাল্লাহু। সিন যাব সা, মিম জের মি, আইন লাম যাব আল, লাম খায় লা, হা পেশু, সামি আল্লাহু। হা পেশু, দাল বে দু, দাল লাম বে দুল, লাম খায় লা, হা জের হি, হুদুদুল্লাহি। এটা বলে আমরা লামকে পুর করে পড়ছি। ঠিক আছে তো? ইয়া পেশ উ, র ইয়া জে রি, দাল লাম বে দুল,
লাম খাইব লা হা পেশু উরিদুল্লাহু খ লাম যাব খল কফ লাম পেশ কুল লাম খাইব লা হাজের হি খলকুল্লাহি। এটা হলো জেরে বাড়ি, এটা উচ্চারণ লা হবে। বা যাবর বা লাম লাম যে লিল লাম খাইব লা হা পেশু বালিল্লাহু, দেখেছো। দালিয়া যে দি নুন লাম যে নীল লাম খাইব লা হাজের হি দিনিল্লাহি। আলিফ মিম যাবর আম র লা যে রিল লাম খাইব লা হাজের হি আমরিল্লাহি। আলিফ যাবর আ আইন অবিশ উ জাল পে জু আউজু। বা লাম যে বিল লাম খাইব লা হাজের হি আউজু বিল্লাহি। বা সিন যে বিস মিম লাম যে মিল লাম খাইব লা হাজের হি বিসমিল্লাহি। যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন। আর ইসলামিক নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।